তো সকাল বন্ধুরা দেখো, সকাল ভাত হয়ে গেছে আর এখানে আলু ডিম গাজর সব সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে। আর এই ছোট ছেলের জন্য টিফিন করে নিয়েছি, স্কুলের করে দিয়েছি, তাই ও বলছে যে আমার খাওয়া হবে না, সব বন্ধুরাই খেয়ে নেবে। কিন্তু আমার করতে আজকে মন চাইলো যে একটু টিফিন করে দিই, সবসময় কেনা টিফিন দেওয়া হয় জানো তো, ও নিতে চায় না বলে আজকে আমার মন চাইলো যে একটু করেই দিই, তাই করে দিয়েছি। দেখা যাক ও খেতে পারে কিনা। চলো এখন ওকে দিয়ে দিই টিফিনটা। বন্ধুরা, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই মটর ডালটা আদা লঙ্কা দিয়ে বেটে নেব। এর সাথে দেবো কি, দাঁড়াও দেখাচ্ছি। এর সাথে দেবো, এই দেখো সয়াবিন, আগের দিন ভিজিয়েছিলাম সয়াবিন, তার কিছুটা তুলে রেখেছি। আর এই দেখো এখানে আলুটার সাথে মেশাবো বেটে, এটা সয়াবিনটা একটু বেটে নেবো। আমার জন্য বেগুন ভাজা করছি, বেগুন ভাজা দিয়ে মুসুরির ডাল দিয়ে আমি খাবো। আর কালকে ভাতটা দিয়ে, এই যে কালকে ভাত আছে অল্প, এই যে। আর বড় ছেলেকে দেবো এই ডিম সেদ্ধ গাজর সেদ্ধ, আর কালকে রাতে তরকার ডাল করেছিলাম, তাই দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো। এই দেখো, এই যে তরকার ডাল গরম করে রেখেছি, এই দিয়ে রুটি দিয়ে ডিম সেদ্ধ গাজর সেদ্ধ দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর হাজব্যান্ডকেও দিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলেকে নুন হলুদ তেল, কাঁচা সর্ষের তেল আর আলু সেদ্ধ গাজর সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি, কেন ও ঘিটা খেলে ও সহ্য করতে পারছে না, স্কুলে যাওয়ার সময় পেটে ব্যথা করে, তাই ওকে হলুদ আর তেল দিয়ে খাইয়েছি। তাহলে পেটটা ব্যথাও করবে না, ঠিক থাকবে। ও খেতে চায় না ঘি স্কুলে যাওয়ার সময়। আর আমি বেগুন ভাজা খেতে তো খুব ভালোবাসি, ভাবলাম যে একটু বেগুন ভাজা করে নিই, এই দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো, খাওয়াটা ভালোই হবে। আর দেখো, আমি তো ওই মটর ডালটা বেটে রেখেছি, আর এদিক সয়াবিনটা বাটা হয়ে গেছে, এই দিয়ে ধোকা করব। ধোকার ডালনা করব। আর কলমি শাকের ঝোল করব। আর ভাবছি ডালের সাথে একটু ঢ্যাঁড়স ভাজবো, ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে গেছে, ওগুলো ভাজাই খাবো, তরকারি করা যাবে না। চলো, ডালটা হয়ে গেছে গরম, এটা ঢাকা দিয়ে দিই। দেখো আমার খাবারটা বেড়ে নিয়েছি, কালকে ভাত ডাল মুসুরির ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেই। চলো খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা, ধোকা করবো করে দেখো তেলের মধ্যে জোয়ান দিয়েছি, তারপরে কালো জিরে দিয়েছি আর হিং ফোড়ন দিয়েছি, দিয়ে এবার প্রথমে সয়াবিনটাকে দিয়ে দেবো, সয়াবিনের পেস্ট। এটা জলটা একটু টানিয়ে নিয়ে তারপরে ডাল বাটাটা দেবো। দাঁড়াও, ফোনটাকে বন্ধ করে পজ করে দিয়ে তারপরে আমি এটা সয়াবিনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সয়াবিনের জলটা একটু টানিয়ে নিতে হবে, একটু টানিয়ে নিয়ে জলটা, তারপরে ডালটা বেটে রেখেছি ওই ডালটা দিয়ে দেবো। তোমরা এভাবে করবে, খেতে বেশ ভালো লাগবে। এর আগেও একবার করেছিলাম, ভালোই হয়েছিল খেতে। দেখো বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, মানে ধোকার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হতে রেখেছি এইভাবে, তারপরে কেটে কেটে পিস করে কেটে ভেজে নেব, ঠিক আছে? চলো ততক্ষণে শাকটা কুটে নিই, কলমি শাক নিয়ে এসছে, সেটা কুটে নিই। এই দেখো, শাক কুটতে বসেছিলাম, ওটা করতে করতে, যাই হোক এবার এটা কুটে নেব, গুছিয়ে নিই এবার রান্নাগুলো, তারপরে রান্না শুরু করবো। ধোকাগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই, এবার এগুলো সব ভেজে নেবো। সব মশলাও এই যে রেডি রেখেছি, আদা লঙ্কা দুটো এলাচ সাদা জিরে টমেটো, এটা ভেজে নেবো, ভেজে নেবো বলছি, পেস্ট করে নেব। আর এদিকে শাক বসাবো করে কুমড়ো আর মিষ্টি আলু কষিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা,
দিয়ে এটা বসিয়ে দিচ্ছি, এটা ভাজা ভাজা হলে কলমি শাকটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো এগুলো ধোকাগুলো সব ভেজে নিই। বন্ধুরা ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে, মশলা দেখো মশলা বাটা হয়ে গেছে। এবার ধোকা কারিটা বসিয়ে দেবো। ঠিক আছে, আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি, মানে ঢ্যাঁড়স দিয়ে ভাজবো আর কি। আলুটা বসিয়ে দিয়েছি, বা ঢ্যাঁড়স দিয়ে ভাজা হবে। তো বন্ধুরা তাহলে তোমাদের আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। এ দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজা। ঢ্যাঁড়স অনেক নষ্ট হয়ে গেছে, তাই শুধু ঢ্যাঁড়স ভাজলে তো হবে না, তাই ওর সাথে আলু মিশিয়ে ভেজেছি। এই যে কলমি শাকের ঝোল, কুমড়ো মিষ্টি আলু দিয়ে। আর এই যে ডালটা কালকে একবারে করেছিলাম, সেই ডাল। আর এই যে সয়াবিনের ধোকার ডালনা। ঠিক আছে, চলো এই হচ্ছে আজকে খাবার দাবার। পুজো হয়ে যাক, তারপর আমরা খেতে বসবো। হাজব্যান্ড পুজো করছে, পুজোটা সারা হোক, তারপরে একসাথে আমরা খেতে বসবো। চলো এখনের মতো রাখি। এই দেখো বন্ধুরা বাতাসা দিয়ে দিয়েছি, বাতাসার দিয়ে এই শিরা বানাবো। ঠিক আছে, আগে একটু শিরা ছিল, সেই শিরাটা দিয়েছি আর বাতাসা দিয়েছি। চলো গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, শিরাটা হোক, তারপরে রস বড়ার বড়াগুলো করে আমাদের দিয়ে দেবো। চলো দেখো বন্ধুরা বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে শিরাটা হয়ে এসছে। দেখো শিরাটা কালার দেখো, আগের দিনে গুড়ের শিরা ছিল অল্প, তার মধ্যে বাতাসা দিয়ে শিরা বানিয়েছি। উপরে ফ্যানালটা ফেলে দিই। বেশি হবে না, ডাল তো অল্প ছিল, গোলাটা অল্পই হয়েছে, অল্পই হবে বড়া, আবার আনতে হবে তারপর। চলো এগুলো ভাজা হতে থাকুক, তারপরে রসের আবার যখন রসে ভরে যাবে তখন তোমাদের আবার দেখাবো। ঠিক আছে, চলো বড়াগুলো এরকম ভাজা হয়েছে। ভাবছি আর একটু না এখনই দিয়ে দিই রসে, বুঝেছো। এগুলো এরকম দিয়ে এরপরে এগুলো একটু বেশি ভাজবো। खूप भारी लागले किचन परफेक्ट होईल. এগুলোকে রসে ডুবিয়ে দিলাম। আবার কিছু করে নি, আর এইটুকু আছে, অল্পই হবে বললাম তোমাদের।
এগুলো করেছিলাম রস পড়া করবো করে, এই যে রসে ভিজিয়ে রেখেছিলাম আর কি। সেটা আজকে সকালে দেখি এগুলো ফুলে গেছে সব। আমি একটা খেয়ে দেখেছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখনো কাউকে দিইনি, সবাইকে এখন ভাগ করে দিয়ে দেবো। চলো।